বৌমা, রান্না বাড়া কি শেষ হয়েছে? হ্যাঁ মা, আজকে আপনার কথা মতো আমি অনেক সকালে সকালে রান্না শেষ করে ফেলছি। আসো আসো আসো। ঘুরতে যাবো। ঠিক আছে মা। আরে কষ্ট দিলাম না তোমারে? কি ব্যাপার? উনি কে? আমার শালিরে নিয়ে আসি না। কারে নিয়ে আসছি চোখে দেখো না? ওর প্রশ্ন করতেছে। না না, শালি কেন হইতে যাইব? দেখা তো মনে হইতেছে যে নতুন বউ। হ্যাঁ, বৌমা তো ঠিকই বলছে। ওকে তো দেখে মনেই হচ্ছে যে নতুন বউ, কিন্তু ওকে আমাদের বাড়িতে কেন নিয়ে আসলি? হুম, একদম ঠিক ধরতে পারছি। আমি বিয়ে করে নিয়ে আসছি। সে আমার স্ত্রী, আমার ছোট বউ। বিয়ে করছেন মানে? আপনি এগুলো কি কইতাছেন? আমি আপনার বিবাহিত স্ত্রী। আপনি আমার রাইখা আপনি আরেকটা বিয়ে তো করতে পারেন না। তোমার আকাশ থেকে পোলা মনে হইলো। আরে মানুষ কি একটা বেশি বিয়ে করতে পারে না? আমি দুইটা করছি, সমস্যা কোথায়? আশিক, মুখ সামলিয়ে কথা বল। তুই ভুলে যাস না তুই তোর মায়ের সামনে দাঁড়িয়ে কথা বলছিস। আরে তুই এসব কি বলছিস? যা বলছি ঠিকই বলছি। ও আমার স্ত্রী আর এই বাড়ির বউ। ও যদি তোর স্ত্রী হয় তাহলে ইতিকে ও, ওর কথা বলতেছো? শরিয়ত মোতাবেক সে আমার স্ত্রী, কিন্তু আমার স্ত্রী না। মন থেকে তার আমি মানিয়ে নিতে পারি না। গ্রামে গেছিলাম, তুমি জোর করে একটা মায়ের ধরাই দিছো, আমি বিয়ে করে নিয়ে আসছি। দেখতে কি দেখা যায়? হ্যাঁ, একটা কাজের মাইয়া, একটা কাজের মায়ের প্রতি কোনো ফিল আসে মানুষের? একটা কাজের মায়ের বিয়ে করে দিছো আমার তুমি। তোমার কোনো আকল জ্ঞান আছে? আমার জোর করে বিয়ে করাইছো, আমার বাধ্য করে বিয়ে করেছো, আমি বিয়ে করছি। কারোর কাছে কিচ্ছু কই নাই। আমার না ভালোবাসা ছিল মা আগে থেকে। তোমারে বুঝাইতে চাইছি, বোঝো নাই, মানো নাই, তো আমি কি করবো? আমার তো কিছু করার নাই। আমি তো পুরুষ মানুষ, আমার তো সংসার করতে হবে, আমার তো বউ লাগবে। তাই আমি আমার পছন্দের মানুষটাকে বিয়ে করে নিয়ে আসছি। ক্লিয়ার? যদি ক্লিয়ার নয় আমি আবার বলবো, কোনো সমস্যা নাই। দেখ বাবা, পাগলামি করিস না। আমি মানছি তোর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি ওকে বিয়ে করিয়ে নিয়ে আসছি। আহ, কিন্তু দেখ, এখন তার কিছু করার নেই। তোদের বিয়ে হয়ে গেছে। এই তো, এই তো মা বুদ্ধিমানের মতো কথা বলছো, একদম ঠিক বলছো। বিয়ে করে ফেলছি, কিছু করার নাই। আমি এই যে বিয়ে করে ফেলছি, এটারও কিছু করার নাই। দেখেন, আল্লাহর কালাম পড়ে আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আমি আপনার বিবাহিত স্ত্রী। আপনি তো আমার স্বামী। আপনি আমার সামনে দাঁড়িয়ে এইসব কথা কইতে পারেন না। আর এই যে আপা, আপনি কি জানেন না যে ওনার স্ত্রী আছে? উনি যে বিবাহিত পুরুষ এটা আপনি জানতেন না? আপা, আপনি যাই না শুনে কেন এই বাড়িতে এসেছেন? আপা, আমি আপনারে দুটা হাতে জোর করে কইতাছি আপা, আপনি এই সংসার থেকে চলে যান। আমাকে এই সুন্দর সংসারটা আপনি নষ্ট করেন না আপা। হ্যাঁ, জানতাম আশিক তোমাকে বিয়ে করেছে। তো আর তাছাড়া আশিক তোমার স্বামী কয়দিন? আমি তোমার স্বামীকে বিয়ে করি নাই, বরং তুমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করছো। আচ্ছা, তোমার সাথে কথা বলে লাভ নেই, আমি বরং মায়ের সাথে কথা বলি। মা, আসসালামু আলাইকুম। আমি তো আপনার ছোট বউ, কই দেখি আপনাকে একটু সালাম করি। এই থামো, তোমার সালামের আমার প্রয়োজন নাই। তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি কিভাবে পারলে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করতে? আরে তুমি তো জানতে যে আশিক বিবাহিত, তার ঘরে স্ত্রী আছে, তাহলে কেন তুমি ওকে বিয়ে করতে গেলে? নির্লজ্জ কোথাকার। আল্লাহ, কামটা করলো কি? পুরো বাংলা সিনেমা বানায় ফেললা। তুমি তো মা না, তুমি তো রিনা খান। আমার বউ, আমি বিয়ে করছি, এই বাড়িতে আসছে। তুমি মা, তোমার সালাম করতে গেছে, তুমি মানা করে দিলা? শোনো মা, আমার বউ, আমি বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছি। তুমি আমার বউরে নির্লজ্জ বলতে পারো না। আচ্ছা আশিক, আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু অপমান সহ্য করবো? মুডটাই নষ্ট করে ফেলো। একটা রোমান্টিক মুডে নিয়ে আসছিলাম। শোনো, কোনো দরকার নাই অপমান সহ্য করার। চলো ভিতরে চলো। আরে এই শোন, মা, মা, আপনার ছেলে আরেকটা মেয়ে বিয়ে করে ঘরে আনছে মা। মা, এখন আমার কি হইব? বৌমা শান্ত হও, অস্থির হও না। সব ঠিক হয়ে যাবো, সব ঠিক হয়ে যাবো বৌমা। কিচ্ছু ঠিক হইব না মা, কিচ্ছু ঠিক হইব না। আচ্ছা মা, আপনারা তো জানতেন যে আপনার পোলা আমার মতন একটা সহজ সরল গ্রামের মেয়ের সাথে কোনোদিনও সংসার করব না। তাইলে আপনারা কেন যাই না শুনে আমার বিয়ে দিলেন? কেন আপনার ছেলের ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে সংসার করাইলেন? আপনারা আমার জীবনটা নষ্ট করে দিছেন মা, আমার জীবনটা নষ্ট করে দিছেন। বৌমা,
তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার পাশে আছি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। সরি, দেখো তুমি মন খারাপ করো না। বাইরে যেটা হয়েছে সেটা একদম ঠিক হয় না, আমি জানি। আমি এটাও জানতাম যে তুমি বাসায় আসলে একটা ঝামেলা হবেই, একটা ইনসিডেন্ট ঘটবে। দেখো প্লিজ মন খারাপ করো না। আচ্ছা ঠিক আছে, প্রথমবার বলে আমি কিছু বললাম না। তাছাড়া তুমি তো জানো আমি কোন সোসাইটি থেকে বিলং করি। আমি কিন্তু চাইলেই তোমার ওই বউর মুখের উপরে একটা কড়া করে জবাব দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি কেন দিলাম না? শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। হ্যাঁ, আমি তো জানি যে তুমি কোন সোসাইটি থেকে বড় হয়েছো। তবে হ্যাঁ, আমি খুব লাকি জানো, এই যে আমি ম্যারিড সেটা জানার পরেও কিন্তু তুমি আমাকে বিয়ে করেছো। তার একটাই কারণ, তুমি মন থেকে আমাকে ভালোবাসছো। আমি তো ভাবছিলাম কি জানো, যখন তুমি শুনবা যে আমি বিয়ে করে ফেলছি, আমার সাথে কোনো সম্পর্কই রাখবা না, বরঞ্চ আমাকে আরো গালাগালি করবা। কিন্তু না, আমার প্রতি তোমার ভালোবাসা দেখে আমি আরো মুগ্ধ হয়ে গেছি। চলে যে কেন এসেছি সেটা তো আমি খুব ভালো করেই জানি। কি বলতেছো বুঝলাম না। আরে না না, আমি বলছিলাম আমি তো তোমাকে খুব ভালোবাসি। হ্যাঁ বললাম তো, সেটা আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। আর হ্যাঁ, আমি তোমাকে আগে থেকেই বলে দিচ্ছি, আমি কিন্তু তোমার ওই বউয়ের কোনো ধরনের কোনো কথাই শুনতে পারবো না। আরে না, দরকার নাই, কথা কেন শুনবা? তোমার পাওয়ারটা বেশি, তুমি আমার ভালোবাসার মানুষ। আমি তো তোমার পাশেই আছি, টেনশন কিসের? ওদের গুরুত্ব দেওয়ার টাইমই নাই। শোনো, তুমি যা হুকুম করবা ও মানতে বাধ্য, বুঝছো? দেখবা কোনো সমস্যা নাই, সমস্যার সমাধান হয়ে গেছে। না না, তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যাটা তো অন্য জায়গায়। অন্য জায়গায় সমস্যা বলতে? আচ্ছা আচ্ছা, তুমি এরকম ভাবে কথা বলতেছো কেন? তুমি আমার ওয়াইফ না? আমার সাথে শেয়ার করবে না? বলো না কোন জায়গায় কি সমস্যা হয়েছে, একবার বলো আমার শুধু। আসল সমস্যা তো হচ্ছে তোমার মা, কারণ তোমার মা ওই মেয়েটাকে গ্রাম থেকে পছন্দ করে বাড়ির বউ বানিয়ে নিয়ে এসেছে। তাই ওই মেয়েটা যাই করুক, অলওয়েজ তোমার মা ওই মেয়েটাকে সাপোর্ট করবে, আর বরং তারা প্ল্যান করবে কিভাবে আমাকে বাড়ি থেকে বের করা যায়। এটা অবশ্য খারাপ বলো নাই। মায়ের মতি গতি, ব্যবহার, আচার আচরণ তাই বলে একটা ঘরে একসাথে থাকতে গেলে। তবে চিন্তা কিসের বলো তো? মা সাপোর্ট না, মা কান ধুইটা থাকুক, কিন্তু কার কি যায় আসে? আমি তো তোমাকে ভালোবাসি, আমি তো আছি তোমার পাশে, নাকি? আমি সাপোর্ট দিলে আর কারো সাপোর্ট লাগবে বলো? তুমি তোমার মায়ের সাথে এই বিষয় নিয়ে আগে থেকেই কথা বলে রাখবে। আমি আমার মায়ের সাথে কথা বলবো, সমস্যা নেই। আচ্ছা শোনো, তুমি বরং এক কাজ করো, তুমি এখন বাজারে যাও, আমার কিছু বিউটি প্রোডাক্ট, স্কিন কেয়ার আর কিছু জিনিসপত্র লাগবে, তুমি বরং সেগুলো গিয়ে কিনে নিয়ে আসো, আমি লিস্ট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে তারপর বাজারে যাচ্ছি। আমি যে কেনই বাড়িতে এসেছি, কেন একটা বিবাহিত ছেলেকে বিয়ে করেছি এবং তার দ্বিতীয় বউ হয়ে বাড়িতে এসেছি, তার কারণটা তো এখনো বুঝতে পারতেছে না। যখন বুঝতে পারবে তখন আর বাচ্চা ধরনের কিচ্ছু করার থাকবে না। যাবো না, আমি আর কোনোদিন ওই বাড়িতে যাবো না। যেই স্বামী কিনা আমার এই খারেকটা মেরে বিয়ে করে ঘরে তুলতে পারে, তার কাছে আমি আর কোনোদিনও যাবো না। আমি প্রয়োজন বললে আমার বাপের বাড়িতে চলে যাবো, তাও আমি আর ওনার কাছে কোনোদিন যাবো না। আমি গ্রামের একটা সহজ সরল বাইরে দেখে আমার এত ঠকাইলো। হায় আল্লাহ, বৌমাকে কোথাও খুঁজে পাচ্ছি না, আমি এখন কি করব? আশিক, আশিক, একটু তাড়াতাড়ি এদিকে আয় বাবা। ওই আশিক! কি হইছে? ঠান্ডা পড়ছে নাকি ঘরের ভিতরে? টাকাটাই করতেছো কেন? আশিক, বৌমা কোথায়? অন্ধ নাকি? এই যে তোমার বৌমা। আরে আমি ওর কথা বলছি না, ইতি কোথায়? ইতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা, এই ব্যাপার। আমি ভাবলাম কি না কি বলবেন, দেখেন হয়তো পড়ে আছে ঘরের কোনো কোণে। এই মেয়ে, তুমি চুপ করো, আমি তো তোমার সাথে কথা বলছি না। আশিক, বৌমা কোথায়? তুই বৌমাকে খুঁজে দেখ। আজব ব্যাপার, তোমার বৌমা কয়েছে সেটা আমি কেমনে কমবো? আমি কি চোখে চোখে রাখি নাকি?
আছে কোথাও, ছাদে আছে মনে হয়, দাও ছাদে গিয়ে দেখো। আরে ছাদে ঘরে কোথাও নেই। আর হ্যাঁ, ঘরে বৌমার কোনো কাপড় চোপড় নেই। আমার কি মনে হয় জানিস, বৌমা গ্রামের বাড়ি চলে গেছে। আচ্ছা মা, শুধু কি জামা কাপড়ই নিয়ে গেছে নাকি টাকা পয়সা গয়নাগাটি এগুলোও নিয়ে গেছে? আপনি ভালো করে চেক করে দেখেছেন তো? এই শোনো, তুমি যাকে চিনো না জানো না, খবরদার তুমি তার সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবে না। তুমি কি জানো ইতি খুব ভালো একটা মেয়ে, তুমি না খুব ভালো বংশের মেয়ে, তাহলে তোমার মুখ দিয়ে এই সমস্ত কথা কিভাবে বের হয়? হ্যাঁ আশিক বাবা, তুই যেভাবে পারিস ইতিকে ফিরিয়ে নিয়ে আয়। আমি কেন ফিরে আনতে যাব? আমার কি ঠেকা পড়ছে নাকি? মানছি যে তুমি আমার বিয়ে করেছো জোর করে, আমি তো বউ হিসেবে মানি নাই। তোমার বৌমা তুমি গিয়ে খুঁজে আন, আমি তো খুশি। আমি তো চাইছি ও বাড়িতে না থাকুক। তোর মুখ দিয়ে এই সমস্ত কথা কিভাবে বের হয়? হ্যাঁ, আরে তুই কি ছিলি আর এখন কি হয়েছিস? কিরে, তোর সাথে এই মেয়েটাকে বিয়ে দিয়েছি, তোর জীবন নষ্ট হয়নি, ওই মেয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি নিজের হাতে ওই মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছি। আরে ওই মেয়েটার কাছে কি নাই যা ওর ভিতরে আছে? দেখুন মা, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না। মানছি ও আপনার ছেলে, তাই বলে আপনি ওর গায়ে হাত তুলবেন? ওকে এখনো সে ছোট বাচ্চাতে আছে, এখন কত বড় হয়ে গিয়েছে, বিয়ে করেছে। ওর স্ত্রীর সামনে আপনি ওর গায়ে এভাবে হাত তুলতে পারেন না। এই মেয়ে, আমি আমার ছেলেকে মারবো না কাটবো সেটা আমি তোমার কাছ থেকে শিখবো না। কামটা তুমি ভালো করলে না মা। হায় আল্লাহ, আমি এখন কি করব? ওরে কোথায় খুঁজবো? আল্লাহ, বৌমা যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, আমি কি করব? কিরে মা, তুই কাউকে না জেনে চলে এলি যে? বাবা, আমি ওই শহর থেকে চলে এসেছি। ওই বাড়ি থেকে আমি একেবারের জন্য চলে এসেছি। আমি আর কোনোদিন ওই বাড়িতে যাবো না বাবা। কিরে, তুই সব কি চাতা বলছিস? পাগল হয়ে গেছিস? তোর স্বামীর বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, তুই সবকিছু ফেলে এখানে চলে আসবি? কি বলছিস এসব জাতা? কি হয়েছে বলতো? বাবা, আমি আর কোনোদিন ওই বাড়িতে যাবো না। যেই স্বামী ঘরে একটি স্ত্রী থাকার পরেও আরেকটা মাইয়ের বিয়ে করে ঘরে তুলতে পারে, তার সাথে আর যেই হোক সংসার কোনোদিন করা যায় না। আচ্ছা শোন, তোর কথা আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বলতো কি হয়েছে ওই বাড়িতে? বাবা, অনেক দূর থেকে আইছি, আগে ঘরে যাই তারপরে কথা কই। আরে না না, আর ঘরে যেতে হবে না, আগে বল তোর সাথে কি হয়েছে, তারপরে ঘরে যাব। বাবা, আশিক আমার বিয়ের আগে থেকেই অন্য একটা মেয়ের সাথে সম্পর্কে ছিল, আর সেই মেয়েরে সে আজকে বিয়ে করে ঘরে নিয়ে এসে সে কইল তার বাপ মা নাকি তারে জোর করে আমার সাথে বিয়ে দিছে, তার নাকি আমার পছন্দ না। ও আচ্ছা, তুই এটা শুনেই ওই বাড়ি থেকে চলে আসলি? হ্যাঁ বাবা, এইটা শুনে আমি ওই বাড়ি থেকে চলে এসেছি। আচ্ছা, তুই যে ওই বাড়ি থেকে চলে এসেছিস, তোর শাশুড়ি কিছু জানে? তোর স্বামী কিছু জানে? না বাবা, আমি তো কাউরে কিছু বুঝতেই দিইনি, আমি কাউরে কিছু না জানে এই চলে এসেছি। তুই না অনেক বেশি বুঝিস। আচ্ছা, এখন যদি তোর স্বামী তোর শাশুড়ি ওই বাড়িতে ঢুকতে না দেয়, তখন তুই কি করবি? বাবা, তোমার না আমি একবার কইলাম যে আমি ওই বাড়িতে আর কোনোদিনও যাবো না, তাই তার আমারে ঢুকতে দিল নাকি দিল না তাতে তো আমার কিছু আসে যায় না। দেখ, সংসারে এরকম টুকিটাকি অনেক কিছু ঘটেই থাকে, তাই বলে তুই বাপের বাড়ি উঠে বসে থাকবি নাকি? বাবা, এইটা তুমি কি কইতাছো? এইটারে তুমি একটা সামান্য বিষয় কইলা? মানে তুমি সংসারের অন্যান্য বিষয়ের সাথে স্বামীর আরেকটা মেয়ে বিয়ে করে ঘরে আনাটা সামান্য একটা বিষয় কইলা? দেখ মা, বড় লোকদের অনেক টাকা, তারা 2-3টা বিয়ে করতেই পারে, তারা খেতে দিতে পারে, পড়তে দিতে পারে, তাতে সমস্যা কি? বাবা, তুমি একজন বাবা হয়ে তোমার মেয়ের এই কথা কইতে পারলা? মানে তুমি চাইতাছো যে আমি টাকার জন্য একটা সতীন নিয়ে সংসার করি? আমার সামনে আমার স্বামী অন্য একটা মেয়ে নিয়ে সংসার করব, অন্য একটা মেয়ের হাত ধরে ঘুরে বেড়াইব, অন্য একটা মেয়ে খাওয়াই দিব, আমি সেটা নিজের চোখে দেখবো? আমি সবকিছু সহ্য করে তার সাথে সংসার করব? বাবা, তোমার মনে হয় যে এটা পৃথিবীর কোনো মেয়ে পারবো? কোনো মেয়ে পারবো না বাবা। বাবা, সবকিছু ভাগ করা যায়, কিন্তু এই দুনিয়াতে স্বামীর ভাগ কোনোদিন কাউরে দেওয়া যায় না বাবা। আমার দরকার নেই ওইসব টাকা পয়সার।
আমি যেহেতু আমার স্বামীরে পাই নাই, আমার লাগবো না ওই টাকা পয়সা। বাবা, আমি শুধুমাত্র তোমার কাছে থাকতে চাই। আমার একটু তোমার কাছে আশ্রয় দাও। আমার আর কিচ্ছু চাই না বাবা। অনেকক্ষণ তোর সাথে ভালো ব্যবহার করেছি, কিন্তু তুই ভালো ব্যবহার পাত্রই না। আর এখন তোর বিয়ে হয়েছে, তোর শ্বশুর বাড়ি হয়েছে, আর তাই তুই আমার বাসায় ছুটি পড়বি? গ্রামের 5 জনে 5 কথা বলবে। তুই তো জানিস আমি কারো কথা সহ্য করতে পারি না, আর তোর জন্য আমি কথা শুনবো? যা, এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা। বাবা, তুমি আমার এই বাড়ি থেকে বাইর করে দিতেছো। তুমি ছাড়া তো এই দুনিয়াতে আমার আর কেউ নাই। আমি কই যাব বাবা? আমার তো কেউ জায়গা দিব না। আরে তোর তো যাওয়ার জায়গা আছে, তোর স্বামীর বাড়িতে যা, শ্বশুর বাড়িতে যা। আর সেটাও যদি না পারিস তাহলে রাস্তায় যা থাক। এই শোন, আমি বাইরে যাচ্ছি, বাইরে থেকে এসে যেন তোকে না দেখি। আল্লাহ, এও তুমি আমার কপালে রাখছিলা, এই দিনটাও তুমি আমারে দেখাইলা আল্লাহ। তোমাকে ঠিকানা দিয়েছে বলে তুমি একেবারে আমার শ্বশুরবাড়ির এলাকার মধ্যে চলে আসবে? তুমি জানো না সামনেই আমার শ্বশুরবাড়ি, কেউ দেখে ফেললে কি হয়ে যাবে? আরে দেখলে কি হয়েছে? তুমি বলবা যে আমার পরিচিত একটা লোক আসছিল, তার সাথে কথা বলতেছি। আরে তুমি কি বুঝতে পারছো না এই এলাকায় আমি নতুন, এই এলাকায় আমার পরিচিত লোক আসবে কি করে? আরে নতুন হয়েছে তাই কি হয়েছে? অন্য একটা মিথ্যা কথা বলে দিবা। আর জানো না আমি তোমারে কতটা ভালোবাসি, তোমারে না দেখে আমি থাকতে পারি না, তাই তোমার সাথে দেখা করার জন্য সরাসরি চলে আসছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি তুমি আমাকে মিস করছো। আমি কি তোমাকে মিস করি না? আমিও তোমাকে মিস করছি। কিন্তু দেখো, কয়েকটা দিন যদি ধৈর্য ধরে থাকো তাহলেই না আমাদের ভবিষ্যৎ সুন্দর। হ্যাঁ, সেটা তো বুঝছি, আর সেটা আমি বুঝতে পারছি বলেই এতটা ধৈর্য ধরে আছি। বেচারা আসি, ও ভাবতেছে তুমি ওরে ভালোবাসো, ভালোবাসা ওর সাথে সংসার করার জন্য তুমি ওর বউ হয়ে ঘরে গেছো। ওর কথা আর বললো না, বুদ্ধুটা তো আমাকে একদম আদর যত্নে একেবারে রাজরানী করে রেখেছে। সারাক্ষণ আমি কি খাবো, কি করব না করব এইসব। ওই বোকাটা তো আর জানে না আমি ওর টাকা পয়সা নিয়ে তোমার সাথে বাড়ি যাব। তবে হ্যাঁ, যা করার খুব তাড়াতাড়ি করো। একটা কথা মনে রেখো, তুমি কিন্তু বাঘের খাঁচার ভিতরে ঢুইকা বাঘের সাথে যুদ্ধ করতেছো। যদি তুমি খাঁচার বাইরে থাকতা, বাঘটা ভিতরে থাকতো, তাহলে একটু সময় নেওয়া যাইতো। এখন কিন্তু এত বেশি সময় নেওয়া যাবে না। হ্যাঁ, আমি সব কিছু বুঝতে পারছি, এই জন্যই তো যা কিছু করার তাড়াতাড়ি করছি। একটা মজার বিষয় কি জানো, আশিকের যে প্রথম বউটা, ও তো একটা গ্রামের খ্যাত মেয়ে, আর ওর তো বয়সও আমার থেকে কম। এই জন্য আমি যেরকম ইচ্ছা সেরকম মজা নিচ্ছি। আর শুনো, আমি যখন ওর টাকা পয়সা নিয়ে পালায় আসবো তোমার সাথে, তখন কি হবে জানো? আশিকের প্রথম বউ চলে যাবে, আমিও চলে যাব, টাকা পয়সাও চলে যাবে। তখন তো ও একেবারে পাগল হয়ে যাবে। তাইলে তো আশিক পুরাই শেষ, একবার অসুস্থ হয়ে যাবে, পাগল হয়ে যাবে। অসুস্থ হোক, পাগল হোক, আর চাই মারা যাক, তাতে আমাদের কি? আমাদের যা কিছু দরকার তা আমরা পেলেই হলো। আর শোনো, তুমি কিন্তু এভাবে আমাকে ফোন দিবে না, আর এভাবে চলেও আসবে না। আমি সুযোগ বুঝে তোমাকে ফোন দিব আর ডেকে নিব। আর তুমি এখন যাও, আমি তাহলে গেলাম। কেউ দেখে ফেললে কিন্তু আবার সমস্যা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই, আর তুমি কিন্তু সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আমিও আসছি। যাক বাবা, কেউ কিচ্ছু দেখতে পাইনি, আমি সময় মতো বাড়ি ফেরত আসতে পেরেছি। এই দাঁড়া দাঁড়া, হাই, তুই কোথায় চলে গেছিলি? আবার কেন এই বাড়িতে ফিরে আসছিস? কি হলো, চুপ করে আছিস কেন? বল, কোথায় গেছিলি? গলাটা নামাইয়া কথা কও। আমি হইতাছি এই বাড়ির বড় বউ, তাই আমি কখন কোন জায়গায় যামু, কি করমু, কখন বাড়িতে ফিরমু, সেই কৈফিয়ত কি আমি তোমার কাছে দেব? তোর কত বড় সাহস রে, তুই আমার মুখে মুখে কথা বলছিস? হ্যাঁ, সাহস, আমার অনেক সাহস। তুমি তো এখন পর্যন্ত আমার সাহসের কিছু দেখোই নেই। যখন দেখামু না, শোনো, আমি হইতে পারি গ্রামের সহজ সরল মাইয়া, বয়সে ছোট, কিন্তু এই কথা তুমি ভুইলা যাইও না যে সম্পর্কে কিন্তু আমি তোমার বড়। তুমি হইলে এই বাড়ির ছোট বউ, আর আমি হইলাম এই বাড়ির বড় বউ। তাই এই বাড়িতে কৈফিয়ত যদি কারো দিতে হয় সেটা তোমার দিতে হইব। আমি কোনোদিন তোমার কাছে কোনো কৈফিয়ত দিতে পারবো না। আর শোনো, একটা মেয়ে সবকিছু ছাইড়া দিতে পারে, কিন্তু তার স্বামীর ভাগ সে কোনোদিনও ছাড়তে পারে না। আমি এই বাড়ি থেকে চইলা গেছিলাম ঠিকই,
কিন্তু আমি আবার আইছি, কারণ এই বাড়িতে আমার অধিকার সব থেকে বেশি, আর আমি আমার স্বামীর হক ঠিকই আদায় করে ছাড়বো। ও, স্বামীর ভাগ ছাড়বি না? না, ঠিক আছে, তাহলে আমিও দেখে নিতে চাই তুই তোর স্বামীর ভাগ কি করে পাস। আমি তো বিয়ে করেছি ওকে, তোর যেমন স্বামী তেমন আমারও স্বামী। আমি থাকতে কিভাবে তুই স্বামীর অধিকার আদায় করিস সেটা আমি দেখে নিব। হ্যাঁ, বিয়া করছি, কিন্তু তোমার মতন একটা মাইয়ারে বিয়া কইরা আমার স্বামী জীবনের সব থেকে বড় ভুলটা করছে, আর আমি আমার স্বামীর ভুল ঠিকই সংশোধন কইরা দিব। আর শোনো, তুমি যদি এর পর থেকে কোনোদিন কোনো ভুল কাজ করো, তাইলে কিন্তু তোমার ঘাটটা ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিব। এই, কি বললি তুই? তুই আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি? তোর এত বড় সাহস! তুমি মনে হয় শোনো নাই, তোমারে আগেই কইছি না যে আমার অনেক সাহস, আর আমার সাহসের কিছু তো তোমারে দেখাই নেই। যখন আমার সাহস পুরোপুরি ভাবে দেখাবো না, তখন ঠিক সবকিছু বুঝতে পারবে। ওর এত বড় সাহস, ও কিনা আমার মুখে মুখে তর্ক করে, আবার বলে আমাকে বাসা থেকে বের করে দিবে। এর তো একটা হেস্তনেস্ত আমি করেই ছাড়বো। কি ব্যাপার, ডাকতেছি শোনো না? মন খারাপ নাকি? চলো, খেতে যাবে না? না, আমি খাবো না, তুমি যাও, তুমি গিয়ে খেয়ে নাও। ওমা, তুমি এইভাবে কথা বলতেছো কেন? কিছু হয়েছে নাকি? সকালে যখন আমি অফিসে গেলাম তখনও তো তোমার মুড এমন ছিল না, মুড ঠিকই ছিল। হঠাৎ করে তোমার মুডটা এমন হয়ে গেল কেন? তুমি এমন ব্যবহার করতেছো কেন? এমন ব্যবহার করবো না তো কেমন ব্যবহার করব বলো? তুমি আমাকে বিয়ে করে কেন নিয়ে এসেছিলে বাড়িতে? লোকজন ডেকে 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 আমাকে অপমান করলে সেই জন্য? অপমানিত হওয়ার জন্য আমাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছিলে? কি তার মানে তোমার কে অপমান করছে? কে অপমান করছে? কে কি বলছে? একটাবার আমারে বলো। মা অপমান করছে তোমারে? হ্যাঁ, একটা গ্রামের মেয়ে, ওর কত বড় সাহস, ও আমাকে বলে আমাকে চুলের মুঠি ধরে নাকি বাড়ি থেকে বের করে দিবি। কি বলতেছো তুমি? আর ওই যে গ্রামের মানে আমার বড় বড় কথা বলতেছো? ও তো বাড়ি থেকে চলে গেছে, ওকে নাকি খুঁজে পাওয়া যেতেছে না। ও কোত্থেকে আসলো তেলে? হ্যাঁ, বাড়িতে তো ফিরে এসেছেই, আর আমার মনে হয় কি জানো, ও শুধু এই বাড়িতে ফেরত এসেছে আমাকে এই বাড়ি থেকে বের করার জন্য, আমাকে অপমান করার জন্য, আমার সাথে ঝগড়া করার জন্য। ও আজকে আমাকে যেমন ভাবে কথা শুনিয়েছে, আমার লাইফে আমি কোনোদিনও কারো কাছ থেকে এরকম করে কথা শুনিনি। ওর এত বড় সাহস, তোমার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বাইর করতে চাইছে? মগের মুলুক নাকি? আমি ওর আজকে এমন শিক্ষা দিব না, তোমার পায়ের কাছে এসে গড়গড়ি খাইবো, তোমার পায়ের কাছে পড়ে থাকবো দেখো, তারপর বাড়ি থেকে বাইর করে তোমার আমি চুলের মুঠি দিব। না না না, এমন কোনো কিচ্ছু করার দরকার নেই। কেন করবো না? ওর এত বড় সাহস, তোমার অপমান করছে, আমি মুখ বুজে সহ্য করবো? দাঁড়াও, আজকেও রফা দফা করতেছি আমি। বোকার মতো কথা বলে না তো। এভাবে রাগারাগি করলে বিষয়টা আরো ঝামেলা করা হয়ে যেতে পারে, কারণ তোমার মা তো ওকে পছন্দ করে। ঠান্ডা মাথায় চিন্তা করে ওকে এ বাড়ি থেকে বের করতে হবে। তুমি রাগারাগি করে ওকে এ বাড়ি থেকে বের করতে পারবে না। যুক্তি আছে, তাই যদি হয় তাহলে কি করবো আমি? কথায় আছে না, হাতে না মেরে ভাতে মারতে হয়, আর ওকে আমরা ভাতেই মারবো। শোনো, আমরা এখন ডাইনিং রুমে খেতে যাব। আমি চাই ও আমাকে বেড়ে বেড়ে খাওয়াক, আমার পা টিপে দিক, আমি যা বলবো ও তাই শুনুক, ও সেটাই করুক, আর আমি বসে বসে দেখবো। আমি এতেই খুশি। ও আচ্ছা, এই ব্যাপার। দূর, তুমি আমাকে আগে বলবো না, তাহলে তো শুরু থেকেই ওকে এই শাস্তি দিয়ে দিতাম। কিন্তু এটা কোনো শাস্তি হলো? হ্যাঁ, শাস্তি তো হলোই। আমি চাই ও আমার অনুগত হয়ে থাকুক, এটাই তো ওর শাস্তি। আচ্ছা ঠিক আছে, এবার চলো, এটা নিয়ে চলো। এই, কি সমস্যা কি? তুই আমাদের সাথে কি এক টেবিলে খাবি নাকি? হ্যাঁ, আশিক, এসব তুই কি বলছিস? ও যদি টেবিলে নাই বসে তাহলে খাবার কি করে খাবে? আমি কি একটা বারের জন্য তোমার এই সোহাগ, এই আদরি বৌমাকে খাইতে না করছি? না করছি? আমাদের সাথে কেন খাবে? পরে খাইতে পারবে না? এখন আমরা খাইতে বসছি না? কেন, এই বাড়িতে কি কোনো নতুন নিয়ম হয়েছে নাকি, যে সবাই খাওয়া শেষ হইলে আমার খাইতে হইব, আমি কারোর সাথে খাইতে পারুম না? আর তাছাড়া আগে তো আমরা সবাই একসাথেই খাইতাম। হ্যাঁ, আগে সবাই একসাথে খেত, কিন্তু এখন আর একসাথে খাওয়া যাবে না, কারণ এ বাড়িতে এখন আমি বউ হয়ে এসেছি। তুই বরং এক কাজ কর, তুই আমার প্লেটে এখান থেকে ডালটা তুলে দে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমার স্বামীরে নিয়া খাবার টেবিলে আগে আগে খাইতে বসা হইছে, এখন আবার তাদেরকে আমার নিজের হাতে তুইলা খাওয়াই দিতে হইব? হ্যাঁ, ঠিক ধরেছিস। একটা কথা শুনে রাখ,
এখন থেকে এই বাড়িতে আমার ছোট বউ যা বলবে তোর তাই করতে হবে। কন্টিনিউ। আমার বউয়ের সেবা যত্ন করতে হবে, ঠিক আছে? না, ইতি কিছুই করতে পারবে না। ইতি কেন করতে যাবে? ও নিজের খাবার নিজেই তুলে নিবে। আহা মা, আপনি কিসের জন্য শুধু শুধু বারণ করতেছেন? ওর যেহেতু এতই শখ হয়েছে যে আমার হাতে খাউন খাইবো, তাইলে একটু দেই না খাবারটা তুইলা। তাছাড়া আমি যতই গ্রামের মাইয়া হই না কেন, আমি আবার কারো মনের ইচ্ছা অপূর্ণ রাখি না। এই তো এবার পথে এসেছিস। আচ্ছা না, ডালটা একটু আমার প্লেটে বেড়ে দিত। হ হ, এখনই দিতেছি। চলে গেল, পড়ে গেল। তুই গরম ডালটা আমার হাতে এইভাবে তুলে দিলি। তুই চলে যাচ্ছে তো, তুই ইচ্ছে করে ডালটা আমার হাতে তুলে দিছিস না? এই তো কত সুন্দরভাবে লক্ষ্মীমের মতন বুঝা গেছো। হ্যাঁ, আমি ইচ্ছা কইরাই গরম ডালটা তোমার হাতের মধ্যে দিয়া দিছি। এই, তোর সাহস তো কম না? কি করলি তুই এটা? তুই একে তো অন্যায় করেছিস, আবার স্বীকার করছিস। কেন করবো না? হ্যাঁ, আমি হইছে এই বাড়ির বড় বউ, আর ও হইছে এই বাড়ির ছোট বউ। ও আমার ছোট হইয়া ও আমারে তুই তুই করে কয়। মানলাম যে আমি গ্রামের একটা মাইয়া, মানলাম যে আমি ওর বয়সে ছোট, কিন্তু সম্মানে তো আমি ওর বড় হই, সম্পর্কে তো আমি ওর বড় হই। কই ও আমার সেবা যত্ন করবো তা না। একে তো এই বাড়িতে এসে আমার স্বামীটার আমার কাছ থেকে খাইরা দিছে, তার মধ্যে আবার আমার উপর নির্যাতন করবো। তুই কাজটা মোটেও ঠিক করিস না। এই কাজের ফল যে তোকে কিভাবে দিতে হবে তুই নিজেও জানিস না। না না, আমি সত্যিই জানি না এই কাজের ফল কি হইব। একটু কত আমার ফলটা কি হইব? কি হইলো? চুপ করে আছো কেন? তুই কি বলবি ফল কি হইব, নাকি গরম ডালটা তোর মাথার উপর ঢাইলা দিমু? আশিক, তুমি তোমার এই বড় বউয়ের সাথেই খাও, আমি আর খাবোই না। মা, আপনি এবার শান্তি করে ভাতটা খাইয়ে নেন। হ্যাঁ বৌমা, অবশ্যই খাবো। শোনো না, তুমিও বসো, আমরা দুজন একসাথে খাই। হ্যাঁ মা, খামো তো। দেখেন না টেবিলটা কেমন নগ্ন হয়ে গেছে। আমি এগুলো পরিষ্কার করে তারপরে খাইতেছি, আপনি খান। আর কিছু লাগলে আমারে জানাইবেন, আমি দিয়া দিমু। আজকে ওয়েদারটা দেখছো? কি সুন্দর বাতাস, রোদ ওঠে নাই। এই দাঁড়াও, কি শুরু করলাম? আসছি একটু ঘুরবো, মুড অফ করে আসো, বাদ দাও না। কেন বাদ দিব বলো? আর তুমি আমাকে বারবার বাদ দেওয়ার কথা কেন বলছো? আচ্ছা, ও যা আমার সাথে করছে এটা কি ভোলার মতো? তুমি বলো। দেখো, আমি মানতেছি ও একটা ভুল করছে। তার জন্য তো আমি তোমার কাছে সরি বলছি বাবু। তুমি রাগ করে থাকলে কি হয়? ঘুরতে আসছি, একটু মুডটা ঠিক থাকবে, আমরা দুজন কত সুন্দরভাবে রোমান্টিক একটা ওয়েদার পার করতেছি, তুমি এখন রাগ করে আসো। আচ্ছা ঠিক আছে, ওটার জন্য আবারও সরি বলতেছি। প্লিজ সরি, মুডটা ঠিক করো এবার। আচ্ছা ঠিক আছে, এখনকার মতো না হয় আমি মনটা ভালো করছি, কিন্তু শোনো, ওই মেয়েটার কিন্তু একটা ব্যবস্থা করতেই হবে। মা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। দেখো, তোমার আমার কথা ভেবে হলেও, তোমার আর আমার সংসারের সুখের কথার জন্য হলেও ওকে বাসা থেকে বার করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। তুমি এখন অব্দি যা বলছো একটা কথা কি আমি অমনা করছি? করি নাই। তুমি যা বলবা তাই হবে। এখন অন্তত মুডটা ঠিক করো, যাও। আজকে বাড়ি গিয়ে একটা রফা দফা করবো, দরকার পড়লে বাড়ি থেকে বের করে দিব, কোনো চিন্তা করো না। তুমি বলছো না, আমি সেটা মানবো। খুশি? এবার বলো, আমার পাখিটা কি খাবে, কি খেতে ইচ্ছে করতেছে? আচ্ছা ঠিক আছে, ওই যে দেখো আইসক্রিমের দোকান, আমার জন্য 2টা চকলেট আইসক্রিম নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। হ্যাঁ, 2টা চকলেট আইসক্রিম আর একটা ওই যে ভ্যানিলা আইসক্রিম। আমার আবার চকলেট আইসক্রিম অতটা পছন্দ না। এই, তুমি আবার এখানে কি করতেছো? ও মা, আমি এখানে কি করতেছি মানে? আপনারা ঘুরতে এসেন, তাই আমিও ভাবলাম আপনাদের লগে একটু ঘুরতে যাই। শোনেন, আপনি আমার স্বামী হয়ে ভুল করতে পারেন, কিন্তু আমি কিন্তু আপনার স্ত্রী হয়ে ভুল করতে পারবো না। আপনি এক বউ নিয়ে ঘুরতে আইছেন, আমি কি দোষ করছি? আমারও তো আপনার আনা উচিত ছিল, এই জন্য আমি নিজেই চলে আইছি। আচ্ছা আশিক, আমরা কি 1 মিনিটের জন্য শান্তিতে থাকতে পারবো না? এই মেয়েটা ঘরে বাইরে সব জায়গায় এসে আমাদেরকে এইভাবে বিরক্ত করবে। হ্যাঁ, সব জায়গাতেই চলে আসি, কারণ সব জায়গাতেই তো আমার থাকা উচিত। না হলে তো... তাহলে চুপ করে গেল কেন? বলো তাহলে কি? না, সেইটা না হয় নাই কইলাম, ওইটা না হয় রহস্যই হয়ে থাকুক।
ব্যাপার, আপনার মোবাইলে তো বারবার করে কে কল দিতেছে? বিশেষ কেউ বুঝি? কি উল্টাপাল্টা বলছো? বিশেষ কেউ কল দিবে মানে? কে আমাকে কল দিবে? না মানে আপনি ওই যে বারবার কলটা কাইটে দিতেছেন, বিশেষ কেউ যদি না হয় তাহলে কলটা রিসিভ করেন। আমাকে সামনে কথা কন, তাইলে তো সমস্যার সমাধান হয়ে যায়। বিশেষ কেউ দেখেই তো মনে হয় কলটা রিসিভ করতেছেন না। তোমাকে এত কথা কেন বলবো? আর আশিক, ওই বাসা থেকে বের হয়ে একটু ঘুরতে আসছি, তোমার সাথে একটু সুন্দর করে পার্সোনাল টাইম কাটাবো তার জন্য। তা না তুমি এই মেয়েটার সাথে কথা বলতেছো? ঠিক আছে, তুমি এই মেয়েটারে নিয়েই থাকো, আমি চলবো। আমি কখন কথা বললাম? সত্য তুমি বললা। এই সমস্যা কি তোমার? এইখানে তোমাকে কে ডাকছে? দিনে তো মোটা নষ্ট করে না। কত সুন্দর আমরা ঘুরতেছিলাম, আইসে পেছ লাগাই দিল। কে বলছে তোমাকে এখানে আসতে? আরে আপনি এইভাবে কেন কইতাছেন? আপনার একটা বউ চলে গেছে, তাতে কি হয়েছে? এই যে আমি আছি না, আপনার বড় বউ থাকতে কোনো চিন্তাই নেই। চলেন আমরা দুইজন একসাথে হাত ধরে ঘুরমু আর আইসক্রিম খামু। কুত্তায় কামড়াইছে আমারে। আসার পথে ইচ্ছা মতন কুত্তায় কামড়াইছে, আমি তোমার মতো একটা কাজে মেলে ঘুরতে যাবো। আচ্ছা বুঝলাম না তোমার সমস্যাটা কি? মানুষের তো একটু লজ্জাশরম থাকে, বুঝছি। তোমার মা তোমার জন্মের সময় মুখে মধু দেয় না, তাই বলে কিছু কোনো লজ্জাশরমই নাই? কি ভাবছো তুমি? হ্যাঁ, তোমার মতো একটা ফকিন্নির মেয়ের সাথে আমি ঘুরতে যাব? গ্রাম থেকে চলে আসো শহরে ঘুরতে আমার সাথে। তুমি ঘুরবে কাদের সাথে? গ্রামের চাস্তো ভাইদের সাথে, যারা লঙ্গি কাঁচা দিয়ে থাকে সারাক্ষণ। তুমি আসছো আমার সাথে ঘুরতে, তাই না? বেয়াদুরের একটা সীমা থাকা উচিত। তোমার কতবার করে বুঝেছি তোমার আমার ভাল লাগে না। তোমারে ভাল লাগে না রে বাবা, বুঝো না কথা আমার নাকি? তোমার এই মুখ নিয়ে কখনো আমার সামনে আর আসবা না। মুখ চাইতেছে কিছু দিয়ে মায়ের মাথা ফাটায় ফেলি। ফাজিল কোথাকার। কি ব্যাপার শিবু, তুমি বারবার কল দিচ্ছ কেন? দেখতে পাচ্ছ না কল কেটে দিচ্ছি যে? আরে তুমি বুঝতেছো না বারবার কেন কল দিতেছি? যত সময় যাচ্ছে ততটাই রিস্ক তোমার জন্য ওই বাড়িতে থাকা। সময় অনেক হয়ে গেছে, এখন আর সময় নাই। তুমি যত তাড়াতাড়ি পারো ওই বাড়ির থেকে টাকা পয়সা সব কিছু নিয়ে তুমি বের হয়ে আসো। আর ওরা যদি একবার বুঝা ফেলে যে তুমি ওই বাড়িতে সংসার করার জন্য ঢুকো নাই, তাহলে দেখবো যে তুমিও শেষ আমিও শেষ। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু ওই বাড়ি থেকে তো আমি এখন বের হতে পারবো না। ওই বাড়ির ওই বউটা আমার সাথে যেই ব্যবহার করেছে, ও জানে না তো আমি কি। আমি এর প্রতিশোধ যতক্ষণ না নিতে পারবো ততক্ষণ তো আমি ওই বাড়ি থেকে বের হচ্ছি না। দেখো আর বাড়াবাড়ি করো না। আর তুমি ভুলে যাও না যে ওই বাড়িতে তোমার যাওয়ার উদ্দেশ্যটা কি। আগে যে উদ্দেশ্য ওই বাড়িতে গেছো এই কাজটা শেষ করো, তারপর চলে আসো। না, আমি ভুলে যাচ্ছি না ওই বাড়িতে যাওয়ার আমার মূল উদ্দেশ্য কি। কিন্তু তবে আর কোনো তবে না। দেখো ওই বাড়িতে আর বেশি দিন থাকা যাবে না। আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি এক কাজ করো, আজকে রাতে বাড়ির সবাইকে ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় দাও। তারপর ব্যাংক থেকে আনা ওই 3 কোটি টাকা আর ওই টাকার সাথে যদি আরো অতিরিক্ত কিছু পাও সেটা নিয়ে চলে আসো। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আজকে রাতেই আমি কিছু একটা করব। কিন্তু আফসোস ওই মেয়েটার সাথে আমি প্রতিশোধ নিতে পারলাম না। আর হ্যাঁ শোনো, যেহেতু আর অল্প কিছু ঘন্টা আমি ওই বাড়িতে আছি, এই কয়েক ঘন্টা তুমি আমাকে ভুলেও কল দিবা না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। আমি আপাতত তোমাকে কল দেবো না, কাজ শেষ করে আমাকে কল দিও। ঠিক আছে, কাজ শেষ হলে তো অবশ্যই তোমাকে ফোন দিব। যাই এখন। মা, ইতি, মিতু, ওই মা। কিরে কি হয়েছে? এভাবে ডাকছিস কেন? মা সর্বনাশ হয়ে গেছে। রাতে কেন জানি তাড়াতাড়ি ঘুমায় গেলাম, সকালে উঠতেই পারি নাই। সেটা তো আমার বেলাও। আজকে ফজরের নামাজ পড়তে পারিনি। তোর ডাক শুনে এইমাত্র আমার ঘুম ভাঙলো, কিন্তু কি হয়েছে সেটা তো বল। আমার সব শেষ। ঘুম থেকে উঠে দেখি আলমারির দরজাটা খোলা। তাড়াতাড়ি গেলাম আলমারির কাছে, গিয়ে দেখি কি জানো, ব্যবসার জন্য যে 3 কোটি টাকা ছিল, একটা টাকাও নাই, সব টাকা চুরি হয়ে গেছে মা। কি বলছিস কি? এতগুলো টাকা কে নিয়ে যাবে? বাড়িতে কে এসেছিল? আমি নিশ্চিত আমার ঘরে ডাকাইতে আসছিল। ডাকাইতে এসে খাবারের ভিতরে কিছু মিশাইছে, তারপর সবাই ঘুমাই গেছি। এই ফাঁকে সবকিছু নিয়ে গেছে মা। আমি তো নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহ। না, বাড়িতে কোনো ডাকাতি হয়নি, আর টাকাগুলো কোনো ডাকাতেও নেয়নি। এই তোর জিজ্ঞেস কিছু, চুপচাপ দাঁড়ায় থাকবি। এই সিরিয়াস মুহূর্তে তুই কথা বলতেছিস কেন? ডাকাত হয়ে টাকাগুলো কে নিছে? তোর বাবা না তোর মায়ে? আপনারা দুইজন হয়তো এতক্ষণে একটা জিনিস খেয়াল করেননি। আপনার চিল্লাচিল্লি শুনে তো আমি আর মা ঘর থেকে বাইরে এলাম, কিন্তু কই আপনার ছোট বড় তো কোনো জায়গা দেখতে পাইতেছি না। তাই তো
মিতু কই গেল? ওরে তো ঘরেও দেখলাম না। আসে এই মিতু, মিতু। গাইকা কোনো লাভ নেই, কারণ আপনার ছোট বউ এই বাড়িতেই নেই। আর ওই যে আপনার টাকাগুলো হারাইছি, এই সমস্ত টাকা আপনার ছোট বউ চুরি করে এই বাড়ি থেকে পলাইয়া গেছে গা। এই একটা বাজে কথা বলবি না। তোর কথা আমি অনেক শুনছি আর না। কি ভাবছিস? হ্যাঁ, তোর বাপে চোর, তুই চোর, তোর 14 গোষ্ঠী চোর, তোর মতো ফকিনীর বাচ্চারা চোর। আমার বড় চোর বলতে আসছে। আমার বড় আমি হাড়ে হাড়ে চিনি। মানুষটা আমি ভালোবেসে বিয়ে করছি, এমনি এমনি বিয়ে করিনি। আমার জোর করে বিয়ে করে দেয় নাই। কত বড় সাহস আমার বড় চোর বলতেছে। বুঝতে পারছি টাকা তুই চুরি করছিস, তুই চুরি কইরা গ্রামে পাঠাইছস, তুই নাটক করতেছিস আমার সামনে এখন। কি রে আশিক, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? না মা, আমি পাগল হই নাই। আমি ঠিক আছি, আমি যা বলতেছি সত্যিই বলতেছি। বুঝতে পারছি আমার কাছে আমি সবকিছু ক্লিয়ার। টাকাগুলা কে নিছে? ও নিছে। তুমি যারা পছন্দ করে আমার ধরাই দিছো না, ও নিছে টাকাগুলা। ও বুঝতে পারছি, নাটক সাজিছস তাই না? টাকাগুলো চুরি করে বাড়িতে পাঠাই দিছস, তুই এখানে আসোস। আমার বউ এই মুহূর্তে এখানে নাই, কোনো কাজে গেছে। এই ফাঁকে বলতাছস কি যে দেখো আমি উপস্থিত আছি, তোমার বউ উপস্থিত নাই, টাকাগুলো ও নিছে। কোনো সমস্যা নাই, চোর কেমনে বাইর করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। আমি পুলিশটা ফোন দিতেছি, পুলিশ আইসা তোর ইচ্ছা মতন পিটাইবে। পিটাইলে না টাকা কথা বের হয়ে যায়। এই সত্যি করে টাকা কিনিছস না? টাকা কই? আমার 3 কোটি টাকা কই? আপনার কষ্ট কইরা কারো ফোন দিতে হইব না, একটু অপেক্ষা করেন, টাকাগুলো এমনি এমনিই চলে আইব। টাকাগুলোর কি পাংখা গজাইছে যে উড়ে উড়ে চলে আসবে? হ্যাঁ, ফাইজলামি শুরু করছে। মিতু তুমি কই গেছিলা? জানো বাড়িতে কি হয়েছে, ঝামেলা হয়ে গেছে। ইনি কে? তোমার হাত ধরে এখানে নিয়ে আসলো, কি ব্যাপার? শিপু, তুমি হাত ধরে এভাবে আমাকে টেনে কেন নিয়ে আসলে? আর আমি যা যা করেছি তা তো শুধুমাত্র তোমার জন্যই করেছি। বুঝলাম না। আমি তোমার সাথে কথা বলছি, তুমি আমার কথার উত্তর দাও। তুমি তার সাথে কি কথা বলতেছো? আর সে কে? এইখানে কেন আসছে? কি ব্যাপার, চুপ কইরা আছো কেন তুমি? তুমি কি সবকিছু নিজের মুখে কইবা নাকি আমার কন লাগবো? থাক, তোমার আর কষ্ট করে কইতে হইব না, যা কওয়ার আমিই কইতাছি। এই যে আপনি আপনি কি ভাবছিলেন যে আপনার এই বউ আপনারে ভালোবাসে আপনারে বিয়ে করে এই বাড়িতে আইছে? না, এইটা আপনার একদম ভুল ধারণা। আপনার এই বউ আপনারে কোনোদিনও ভালোবাসে নাই। আপনার এই বউ আপনারে সবসময় ঠকাইয়া গেছে। ও প্রথমবার ঠকাইছে আপনারে প্রেমের জালে ফাঁসাইয়া, আর দ্বিতীয়বার ঠকাইছে আপনারে বিয়া করে এই বাড়িতে আইসা। শোনেন, এই যে এই ছেলেটারে দেখতাছেন না, এই ছেলেটা হইলো ওর বয়ফ্রেন্ড। আর আপনার বাড়িতে যে 3 কোটি টাকা আছে এই কথা এই মেয়েটা অনেক আগে থেকেই জানতো। আর সে শুধুমাত্র এই টাকাগুলো নেওয়ার জন্যই আপনারে প্রেমের জালে ফাঁসাই আপনারে বিয়ে করে তারপরে এই বাড়িতে আইছে। আর এই টাকাগুলো ওই চুরি করছে। আর শুধু তাই না, আজকে তো এই টাকা নিয়ে এই ছেলেটার সাথে পালিয়ে যাওয়ার কথা ছিল। বৌমা, তুমি এত কিছু জানো? কই, আমাকে তো কিছু বলনি। এই তোর সমস্যা কি? মেহমানের সামনে কি সব বলতেছিস তুই? আর মা তুমিও না, এই কাজের মেয়ে যা খুশি তাই বলতেছে, তাই বিলিভ করতেছো নাকি? না, উনি যা কিছু বলছে সবকিছু সত্যি বলছে। ও এই বাড়িতে বউ হয়ে আসছিল সংসার করার জন্য, আপনাদের টাকাগুলো চুরি করার জন্য। আর সেই টাকাগুলো চুরি কইরা আমার সাথে পালাই গেছিল। তুমি তুমি এসব কেন বলতেছো? দেখো শিপু, আমি যা করেছি সেটা তো তোমাকে ভালোবেসে করেছি। আর তুমি সবার সামনে এভাবে কেন বলছো এইসব কথা? উনি সব কিছুই কইতো না, উনি আজকে এই কথাগুলো কইছে শুধুমাত্র বাধ্য হইয়া। কারণ ওই দিন যখন গেটের সামনে তোমরা দুইজন কথা কইতাছিলা, তখন আমি তোমাদের কথা সব শুইনা ফেলাইছি। আর তারপর ওনার সাথে দেখছেন ভিডিওটা, আপনারা দুইজনে মিলা আমার স্বামীর নামে ষড়যন্ত্র করতেছেন। আর ওই যে আপনার এই প্রেমিকাটা না, মিতু, ওর সাথে মিলা ওরে শুধুমাত্র এই বাড়িতে পাঠাইছেন আমার স্বামীর টাকা আত্মসাৎ করার জন্য। কিন্তু না, এইটা তো আমি থাকতে কোনোদিনও হইতে দিব না। আচ্ছা, আপনি একটাবার চিন্তা করেন তো, এই ভিডিও যদি আমি একবার পুলিশের কাছে নিয়ে দেখাই, তাইলে আপনাকে দুইজনের কি হইব? না না, এই কাজটা করেন না, মানে পুলিশের কাছে দিবেন না। মিতু যেমন আশিকরে ভালোবাসে না, আমিও মিতুরে ভালোবাসি না। আমি যা কিছু করছি সব এই টাকার জন্য। আপনি আমরা মাফ করে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে, মাফ যখন চাইতেছেন মাফ তো করাই যায়, কিন্তু তার জন্য আমার একটা শর্ত আছে। আপনার আমার হয়ে একটা কাজ করে দিতে হইবে। আপনি যা বলবেন আমি তাই করব।
আচ্ছা শুনেন তাইলে, আমি যে আপনাকে এই বিষয়ে সবকিছু যাই না গেছি, এটা কিন্তু ভুলেও মিতুরা কখন যাইব না। আপনি মিতুর সাথে ঠিক আগের মতন অভিনয় করে যান। আর ওই যে মিতুর সাথে যে ষড়যন্ত্রটা করছেন, যে টাকা নিয়ে পালায় যাবেন, টাকা নিয়ে আপনি ঠিকই পালায় যাবেন, কিন্তু যাওয়ার পরে আপনি টাকাগুলো নিয়ে আবার আমার কাছে চলে আসবেন। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, আপনি যেটা কইতেছেন আমি সেটাই করব। শিপু, আমি যা কিছু করেছি সব কিছু তো তোমাকে ভালোবেসে করেছি। ভালো মন্দ বাছবিচার না করে তুমি যখন যেটা বলেছো আমি চোখ বন্ধ করে তখন সেটাই করেছি, আর আজকে তুমি এভাবে আমাকে ঠকালে। কি হইতেছে এগুলো? মিতু, আমি তো কিছুই বুঝলাম না। তোমার ভালোবাসার মানুষ মানে তাহলে আমি, তার মানে এই ইতি যা বলছে তা কি সত্য? আমার কাছে মনে হইতেছে কি জানো, আমি স্বপ্ন দেখতেছি। এগুলো কি হইতেছে আমার ঘরে? তুমি না আমার ভালোবাসা বিয়ে করছিলা? তুমি আমার বউ না? তোমার প্রেমিক কোত্থেকে আসলো? ও, বুঝতে পারছি, সত্য বলতেছে। ও সত্য বলতেছে। আমি অযথা একটা মেয়ের সন্দেহ করছি। হে আল্লাহ, এই টাকা কই? আমার টাকা, আমার টাকা কই? আমার 3 কোটি টাকা, আমার টাকা কই? সত্যি সত্যি বল, আমার টাকা কই রাখছোস? তুই টাকার জন্য আমার ভালোবাসছোস তাই না? সত্যি করে বল, তাহলে এই মুহূর্তে আমি পুলিশে ফোন দিব। আমার টাকা কই? না না, ওনারা আপনার পুলিশের কাছে দেওয়ানোর কোনো দরকার নেই। আর আপনার টাকাগুলো নিয়ে আপনি একদম চিন্তা করেন না। আপনার টাকাগুলো একদম জায়গা মতো আছে, আপনার টাকার কিচ্ছু হয়নি। কি বলতেছো তুমি? আমি একটা বেঈমানরে ভালোবাসছিলাম। টাকা টাকা পেয়ে যাও মানে? বুঝছি, টাকার সন্ধান তুমি জানো। না 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 না, টাকা পাই আর না পাই, যে মানুষটা আমার ঠকাইছে ওরা আমি ছেড়ে দেবো এমনি এমনি? ওরা আমি পুলিশে দিব। আমি ওরে সাইডে দিতে কইতাছি, কারণ ওর যা শাস্তি পাওয়ার সেইটা ও অনেক আগেই পাইয়া গেছে। ও আপনারে ভালোবাসা আপনারে ধোকা দিছিল না, সেই ধোকা ও নিজেও পাইছে। এই যে এই মানুষটারও ভালোবাসছিল না, এই মানুষটাই ওরে ধোকা দিছে। ভালোবাসা কি জিনিস সেটা এই মানুষটা ওরে বুঝাইয়া দিছে। ভালোবাসা খুব কঠিন একটা জিনিস। কাউরে ভালোবাসা তারে কাছে না পাওয়া, তার থেকে অবহেলা পাওয়া যে কতটা কষ্টের, সেটাও এখন হারে হারে বুঝে গেছে। তাই আমার মনে হয় যে এর থেকে বড় শাস্তি ওর জীবনে আর কোনো প্রয়োজন নেই। আর এই যে মেয়ে, তুমি এই মুহূর্তে আমাকে এই বাড়ি ছেড়ে একেবারের জন্য চলে যাবা, আর কোনোদিন জানি আমি তোমার এই বাড়ির আশেপাশেও না দেখি। তুমি শুধুমাত্র একটা মেয়ে মানুষ বিধায় তোমার সসম্মানে বাড়ি থেকে বাইর করে দিতাছি। বাইর হয়ে যাও কইতাছি। আর এই যে আপনিও এখন এই বাড়ি থেকে চলে যাবেন। আর আপনি যদি ভবিষ্যতে কোনোদিন আমার স্বামী অথবা আমার শ্বশুর বাড়ির কারো ক্ষতি করার চেষ্টা করছেন, তাইলে ওই যে আপনার এই ভিডিওটা আমার কাছে আছে না, ওই ভিডিওটা সাথে সাথে পুলিশের কাছে নিয়ে দেখাই দিমু। যান, বাইর হয়ে যান। আমি জানি মাফ চাওয়ার ভাষা আমার কাছে জানা নাই। তুমি আমার মাফ করে দাও। আসলেই আমরা কি বুঝা না বুঝা ভুল করে বসি, ঘরে বউ থাকতে বাইরে গিয়ে সম্পর্ক করি। আমি ভুল করছি, আমি তোমার ঠকাইছি। আমার মা তোমার ভালোই চাইছিল, কিন্তু গ্রামের মেয়ে বইলা আমি সব সময় তোমার অবহেলা করছি। তোমার 2 চোখে দেখতে পারি না, ঘৃণা লাগতো তোমারে। কাছে আসলে এই নিজের কাছে না খুব খারাপ লাগতো যে আমি কি এতটাই নিজ, এতটাই ছোট হয়ে গেছি, এর মধ্যে একটা মেয়ের সাথে সম্পর্ক করবো। কিন্তু না, আজকে তুমি আমার অবাক করে দিলা, আমার চোখটা খুলে দিলা। দেখো, যা হওয়ার হয়ে গেছে, সব সব ভুলে যাও। আমার আমার মাফ করে দাও। আমি অনেক অন্যায় করছি তোমার লোকে, অনেক অত্যাচার করছি, কোনো দিন তোমার ভালোবাসা দিই নাই। মাফ করে দাও না আমার, প্লিজ। আরে না না, আপনি আমার কাছে মাফ কেন চাইতেছেন? দেখেন, আমি মানছি যে আমি গ্রামের একটা সহজ সরল মাইয়া। আমার পোশাক ভালো না, আমার চাল চলন ভালো না, আমার কথা বলার ধরন ভালো না, কিন্তু বিশ্বাস করেন, গ্রামের ওই মানুষগুলো না একদম সাদা সিধা হয়। তাদের মনের মধ্যে কোনো প্যাঁচ থাকে না। তারা যা বলে সবসময় সত্য বলে। তারা যেই মানুষটারে ভালোবাসে না, একদম মন থেকে ভালোবাসে। তাদের ভালোবাসাটা সবসময় খাঁটি হয়। এই যে যেমন ধরেন, আপনার প্রতি আমার যে ভালোবাসাটা ছিল, সেটা কিন্তু আমার মন থেকে ছিল।
আমি কিন্তু আপনারা সত্যিই ভালোবাসছিলাম। তুমি রাগ করে আছো, আমার মাফ করো নাই। আমার প্রতি তোমার ভালোবাসা ছিল, প্রেমটা খাঁটি ছিল। তোমার যদি রাগ কমতো সেটা এখনো থাকতো, এখন আর নাই, তাই না? কি যে কোন, আপনি হইলেন আমার স্বামী। আপনার প্রতি আমার ভালোবাসা কোনোদিনও কমবো না। আপনার প্রতি আমার ভালোবাসাটা আজীবন থাইকা যাইব। বাবা, তুই আর কোনো চিন্তা করিস না, এখন তো আমরা বিপদ মুক্ত। আর এই টাকার ব্যাপারে বৌমা আমাকে আগেই বলেছিল, টাকা সবগুলো আমার কাছেই আছে। যা, তুই রুমে গিয়ে টাকাগুলো গনে তোর হাতে নে। চল বাবা, ভিতরে চল। যাও, আমি আসতেছি। ঠিক আছে। কি ভাবছেন, ডিভোর্স তো দেই নাই, এত সহজে ছেড়ে দিব?